আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আজ আমি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সহজেই রসগোল্লা বানানো টিপস সহ রসগোল্লা বানানোর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, রসগোল্লা তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাতিলে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি এবং দুধটি আমি জাল দিয়ে নিয়েছি। বেশি জাল দেওয়া লাগবে না, জাস্ট দুটো বলক উঠলেই হবে। এখন আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখন আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। আজকে আমি আপনাদের লেবুর রস দিয়ে ছানা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ভিনেগার দিয়েও করতে পারবেন। একটু একটু করে আমি লেবুর রস দিব এর ভিতরে এবং নাড়াতে থাকবো যত সময় আমার ছানাটা না হয়। দেখুন আমার ছানা হয়ে গেছে, পানিটা হালকা সবুজ রং ধারণ করেছে এবং উপরে ছানা উঠে গেছে। এই যে দেখুন আমার ছানাটা হয়ে গেছে। এখন আমি ছানাটাকে ছেঁকে, বন্ধুরা এখন আমার ছানাটা রেডি হয়ে গেছে। এখন আমি ছানাটা ভালো করে ছেঁকে নেব। তার জন্য এরকম একটা সাদা কাপড় নিয়েছি আমি। আপনারাও সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবেন, না হলে রঙিন কাপড় নিলে এটা থেকে রং উঠবে। তো এখন আমি আস্তে আস্তে ছানাটাকে এখন দেখেন আমি ছানাটাকে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন ছানাগুলো আমি ঢেলে দিলাম। এখন এটা পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে ফেলবো। বন্ধুরা, এখন আমি ছানাটা ভালো করে পানি দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে ধুয়ে ফেলবো। এই ধোয়া শেষ আমার। এখন এটাকে এইভাবে রেখে আস্তে আস্তে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে এটা থেকে ফ্যাট বের হয়ে যাবে। আস্তে আস্তে এভাবে চাপ দিব। চাপ দিয়ে এবার এটাকে আমি কোনো কিছুর সাথে ঝুলিয়ে 3-4 ঘন্টার মতো ঝুলিয়ে রেখে দেব। আমার ছানাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। দেখুন কেমন হয়েছে। প্রথমে এটাকে আমি ভালো করে একটু হাত দিয়ে একটু করে নেব, মাখিয়ে নেব। যাতে কোনো দানা দানা এর ভিতরে না থাকে। তবে বেশি মাখানো যাবে না, তাইলে এর ভিতর থেকে ফ্যাট বের হয়ে যাবে এবং মিষ্টিটা ভালো হবে না। এখন এর ভিতরে আমি শুকনো উপকরণগুলো মিক্সড করব। তো আমাদের প্রথমে লাগবে 1/2 চামচ ময়দা, 1 চিমটি বেকিং পাউডার, 1/2 চামচ পাউডার মিল্ক। শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবং এর ভিতরে অল্প একটু সয়াবিন তেল দিব, যাতে আমার মিষ্টিগুলো লেগে না যায়। তো বন্ধুরা, এরপর আমি শুকনো উপকরণগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এই আমার ডো রেডি। দেখেন ডোটা কত সফট হয়েছে। এখন আমি এক এক করে এর থেকে নিয়ে মিষ্টি তৈরি করব। দেখেন আমি দেখাই আপনাদের। আলতো হাতে আস্তে আস্তে এভাবে রাউন্ড শেপ দিব, বেশি জোরে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, মিষ্টিতে কোনো ফাটল থাকবে না, এমনভাবে তৈরি করবেন
যাতে মিষ্টির ভিতর কোনো ফাটল না থাকে। ফাটল থাকলে পারফেক্ট মিষ্টি হবে না। এখন আমি আপনাদের আরেকটা মিষ্টি করে দেখাই। এইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, সবগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি শিরা তৈরি করব। তো চুলায় একটি হাঁড়ি বসাই দিয়েছি। এখন হাঁড়ির ভিতরে আমি প্রথমে চিনি দিব। প্রথমে চিনি দিব 1 কাপ এবং এর সাথে পানি যাবে 2 কাপ। দুই কাপ 3 কাপ। 1 কাপ চিনির জন্য পানি যাবে 3 কাপ, মানে ডবল। এখন জাল ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। বন্ধুরা দেখেন, পাতলা একটা শিরা আমি তৈরি করেছি। শিরা বেশি ঘন করা যাবে না, কারণ রসগোল্লার শিরাটা একটু পাতলাই হবে। এখন আমি এর ভিতরে একটু দুধ দিয়ে দিব। দুধ দিলে চিনির ভিতরে যে ময়লাটা আছে, ময়লাটা উপরে উঠে আসবে এবং মিষ্টিগুলো সাদা থাকবে। বন্ধুরা দেখেন, উপরে আমার ময়লাটা ভেসে উঠেছে। আমি এগুলো আস্তে আস্তে করে সব ফেলে দেব এবং পানিতেও আমার জাল উঠে গেছে। এখন আমাদের চুলোর স্পিডটা একদম ফুল রাখা লাগবে। হাই স্পিডে রেখে মিষ্টিগুলো আমরা জাল দিব। এখন বেশি জাল দিব না, বলক উঠে গেছে আমার ইসে। এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো এর ভিতর দিয়ে দেব। এই এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটাকে জাল দিব এবং মাঝে মাঝে এসে দেখব আমার মিষ্টির কি অবস্থা। বন্ধুরা দেখেন, 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো মাশাআল্লাহ, আপনাদের দেখায় আমার মিষ্টিগুলো অনেক সুন্দর ফুলে গেছে। দেখেন, আর একটু জাল দেব, আর 10 মিনিট আমি জাল দিব। বন্ধুরা দেখেন, আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি একটা উঠাই আপনাদের দেখাই। দেখুন, বাটিতে পানির নিচে ডুবে গেছে, তার মানে আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে নামিয়ে। বন্ধুরা দেখুন, আমার মিষ্টিগুলো সব সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি আপনাদের একটা মিষ্টি উঠাই নিয়ে দেখাচ্ছি আমার মিষ্টিগুলো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন কি নরম। দেখুন, মাশাআল্লাহ, মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে। দেখুন, সফট এবং সুন্দর হয়েছে। তো আপনারা যদি আমি যেভাবে মিষ্টিগুলো তৈরি করেছি, আপনারাও যদি আমার এই মেজারমেন্ট অনুযায়ী আমার ভিডিওটি ফলো করে এভাবে তৈরি করেন, তো ইনশাল্লাহ আপনাদের মিষ্টিও এরকম সুন্দর নরম তুলতুলে হবে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং একটা করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।